নমস্কার বন্ধুরা, আমি সুপ্রিয়া আর আমার সুপ্রিয়া কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে অনেক 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 ওয়েলকাম। এখন পড়ছে বাইরে বৃষ্টি, আর বৃষ্টির মধ্যেই আমি আপনাদের সঙ্গে আমার ভিডিও ইন্ট্রোটা শেয়ার করছি। এখন বৃষ্টি পড়ছে, আর বৃষ্টির দিনে বাঙালিদের সবারই খুব খেতে ইচ্ছে করে এই তালের অনেক অনেক রেসিপি। তাই এই তালের আজকে একটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। আমাদের পূর্ব মেদিনীপুরের খুবই ফেমাস একটা রেসিপি তালের বড়া। সেই তালের বড়া কীভাবে বানায় আপনারা চলুন আমার সঙ্গে পুরো ভিডিওটাতে দেখতে থাকুন। দিয়ে পরিষ্কার ভালোভাবে ধুয়ে নিয়েছি তালটাকে। এরপরে এই তালটাকে আমি ছাড়িয়ে নেব। তালটা দেখুন খুব সুন্দরভাবে উঠে এলো, এর মানে এই তালটা খুব ভালোভাবে পেকে গেছে। তালের এই খোসাগুলোকে আমি ভালোভাবে এক এক করে তুলে নেব। তালটার আমি খোসাগুলো ভালোভাবে ছাড়িয়ে নিয়েছি, আর তালটা এতটাই পাকা আর এতটাই মিষ্টি গন্ধ বেরোয়। প্রথমে দেখো, এই আমি একটা বড় ডেচকি নিয়ে নিয়েছি, আর এখানে আর একটা ডেচকি নিয়েছি। এই ডেচকিটার মধ্যে পুরোটা এরকম ভাবে ছোট ছোট ছিদ্র করা আছে। এর মধ্যে আমি এই তালগুলোকে পাল বের করে নেব। তালগুলো বের করার জন্য এর মধ্যে আমি অল্প পরিমাণ জল দিয়ে ভালোভাবে চটকে নেব। এইখানে আমি তালের পালগুলো বের করে নিচ্ছি, আর ওইদিকে দিদি তালটাকে এইভাবে ভালোভাবে ঘষে ঘষে নিতে হবে। এরকম ভাবে তালটাকে ঘষলে এই ডেচকিটার মধ্যে দেখুন তালের পালগুলো সব এক জায়গায় খুব সুন্দরভাবে জমা হয়ে গেছে। আমি দেখুন আমি পুরো তালের পালগুলোকে এইভাবে বের করে নিয়েছি, হয়ে গেছে। এরপরেই তালের পালগুলোকে আমি একটা প্রথমে ধুয়ে শুকনো করে রেখেছিলাম সাদা সুতির কাপড়, তার মধ্যে দিয়ে দেব। দিয়ে এরপর চেপে চেপে এর মধ্যে থেকে এই তালের পালগুলোকে বের করে নেব। তাহলে এই তালের মধ্যে যে ছিবড়েগুলো থাকে সেগুলো আর খাবারের মধ্যে আসবে না। এরকমভাবে জোর দিয়ে চেপে নিলে ধীরে ধীরে এই তালের পালগুলো এর থেকে বেরিয়ে আসবে। এক এক করে দেখিয়ে দিচ্ছি। এখানে দেখুন একটা নারকেলের অর্ধেকটা নিয়ে নারকেলটাকে কুড়িয়ে নিয়েছি। এখানে বড় বাটির এক বাটি চিনি নিয়েছি, আর এখানে দেখুন আরেকটা বড় বাটির এক বাটি ময়দা নিয়েছি। এখানে আতপ চালগুলোকে 1 ঘন্টা জলে ভিজিয়ে রেখেছিলাম, তারপর জল ঝরিয়ে মিক্সিতে গুঁড়ো করে নিয়েছি। এখানে মিডিয়াম সাইজ বাটির মধ্যে 1 বাটি সুজি নিয়েছি, এটা লবণ স্বাদ পরিমাণ। আর এটা নিয়েছি মৌরি, এটা কালো জিরে, আর এটা নিয়েছি রিফাইন অয়েল। তালের পালগুলো তো আমি আগেই বের করে নিয়েছিলাম। এরপর এর মধ্যে এক এক উপকরণগুলো দিয়ে ভালোভাবে মাখিয়ে নেব। প্রথমে দিয়ে দেব চালের গুঁড়ো, এরপর দিয়ে দেব ময়দা, এরপর দিয়ে দেব সুজি, এরপর দিয়ে দেব চিনি, এরপর দিয়ে দেব কুড়িয়ে রাখা নারকেল, এরপর দিয়ে দেব মৌরি, এরপর দিয়ে দেব কালো জিরে, এরপর দিয়ে দেব স্বাদ পরিমাণ লবণ। এরপর এইটাকে ভালোভাবে মাখিয়ে নেব। এইভাবে মেখে আমি 15 থেকে 20 মিনিট ঢাকা দিয়ে রেখে দেব, যাতে সুজিটাও নরম হয়ে যায় আর চিনিটাও গলে এর মধ্যে মিশে যায়। এরপর এখানে উনুনটা আমার ধরানো হয়ে গেছে। উনুনের ওপর কড়াইটা বসিয়ে দেব। কড়াইটাকে খুব ভালোভাবে গরম করে নেব। গরম করার পর দিয়ে দেব তেল।
তেলটা তো আমার এদিকে গরম হচ্ছেই, আর এদিকে ততক্ষণে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ব্যাটারটা ঠিক এরকম ঠিকভাবে কড়াইতে তেলটা বসিয়ে করব, দিয়েছি, কড়ার তেলটা যাতে গরম খুব হয়ে বেশি গেছে। পাতলাও এরপরে নয়, বাটিটার খুব মধ্যে বেশি নিয়ে মোটাও নিয়েছি। নয়, এক মিডিয়াম এক করে, আমি যেভাবে আমি কড়াইয়ের মধ্যে দেখালাম। কড়াইয়ের তেলটা আমার গরম হয়েছে কিনা জানার জন্য আমি অল্প একটু দিয়ে দিলাম। দেখুন খুব সুন্দরভাবে ফুলে উঠলো সঙ্গে সঙ্গে। এর মানে বুঝলাম যে আমার কড়াইয়ের তেলটা এবার পারফেক্টভাবে গরম হয়ে গেছে। এরপর ছোট ছোট করে লেচি কেটে আমি যেভাবে বড়ি দেয় না, সেরকমভাবে ছোট ছোট করে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। দেখুন দেওয়ার সঙ্গে সঙ্গে কীভাবে গোল গোল করে ফুলে আসছে। এইভাবে কিছুগুলো দেওয়ার পর এক এক করে লাল লাল করে আমি ভেজে নেব তালের বড়াগুলোকে। খুব বেশি লালও করা যাবে না, আর খুব বেশি সাদাও থাকা যাবে না, মিডিয়াম সোনালিভাবে ভাজা হয়ে গেলে এগুলোকে তুলে নেব। দেখুন আমার এগুলো সোনালিভাবে ভাজা হয়ে গেছে। এরপর আমি এক এক করে এগুলোকে তুলে নেব। এইভাবে আমি ধীরে ধীরে সবগুলোকে এরকমভাবে সেমভাবে ভেজে নেব। দেখুন বন্ধুরা, আমার তালের বড়াগুলো কতটা সফট হয়েছে। এরকম পদ্ধতিতে যদি আপনারাও আপনাদের বাড়িতে তালের বড়া বানিয়ে খান, তাহলে আপনাদের অবশ্যই ভালো লাগবে। আর আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে, তো তাহলে আমার চ্যানেলটিতে লাইক করে আমাকে কমেন্টে জানাবেন। আর আমার চ্যানেলটিতে যদি নতুন হয়ে থাকেন, তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই বাজিয়ে দেবেন। তাহলে আমার নিত্য নতুন ভিডিওগুলো আপনাদের কাছে খুব সহজেই পৌঁছে যাবে। আজকের মতন এই পর্যন্ত, দেখা হচ্ছে আবার নতুন কোনো রান্না নিয়ে আপনাদের সঙ্গে।